সকলকে সুস্বাগত জানাচ্ছি আজকের আমার এই ট্রেনিং প্রোগ্রামের অংশবিশেষ দেখার জন্য দেশ এবং প্রবাস যে জায়গায় বসে দেখছেন। আজকে আমি দেখাবো লিকুইড ডিটারজেন্ট। আর লিকুইড ডিটারজেন্টটা মূলত এখন আমরা অনেকেই ওয়াশিং মেশিন ব্যবহার করে থাকি, অথবা আমরা বালতিতে কাপড় দিয়ে রাখি যেন আস্তে আস্তে হয় কী হয়, আমরা চাই না যে আসলে গুঁড়ো ডিটারজেন্ট দিয়ে অনেকেই হাতে সমস্যা হয় বা বিভিন্ন সমস্যার কারণে এখন বাজারে প্রচুর পরিমাণ চলছে, সেটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট। এই লিকুইড ডিটারজেন্ট 1 কেজি পরিমাণ বানাতে মূলত কী কী লাগে আমি আজকে এটা আপনাদেরকে দেখাবো, এবং এর কোন কোন কেমিক্যাল মতো প্রয়োজনটা হয় সেটাই মূলত আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখলে অবশ্যই এই ট্রেনিং প্রোগ্রাম অংশবিশেষ আপনি ভালো করে শিখতে পারবেন। শুরুতে যেটা লাগবে, আমি শুধু কেমিক্যালগুলো দেখাচ্ছি যে কোনটা কোন কেমিক্যাল লাগবে। শুরুতে দেখেন অ্যাসিড স্যালারি, এটাকে ল্যাপসা বলা হয়। অ্যাসিড স্যালারি কোনটার কী কাজ বিস্তারিত আসলে আমাদের প্রোডাক্ট রিভিউ আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এটা হচ্ছে অ্যাসিড স্যালারি। প্রথমে লাগবে অ্যাসিড স্যালারি, আমি অ্যাসিড স্যালারি রাখলাম। দ্বিতীয় যেটি লাগবে সেটি হচ্ছে সবচেয়ে বহুল প্রচলিত যেটা দরকার হয়, সেটা হচ্ছে কস্টিক সোডা। আপনারা অবশ্যই চেনেন বা জানেন যে এই কস্টিক সোডাটা লাগবে। দ্বিতীয়ত 3 নম্বর যে প্রোডাক্টটি লাগবে সেটা হচ্ছে বেকিং সোডা। এটা হচ্ছে বেকিং সোডা। আমি একটু খুলে যদি দেখাই, আপনারা যারা যে সোডা অ্যাশ বলা হয়, এটাকে সোডা অ্যাশ বলা হয় কারণ এটা মূলত এই কাপড়কে পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে সেই ডিটারজেন্টের মূল যে উপাদানটা, এই মূল উপাদানটা হচ্ছে এই সোডা অ্যাশ। এবার 3 নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে এসএলএস। এটা হচ্ছে এসএলএস। এটা একদম এখন একটু ঠান্ডা হওয়ার কারণে প্রায় জমে গিয়েছে। এটা হচ্ছে এসএলএস, এটা আপনার লাগবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে এসএস বা সোডিয়াম সালফেট। এটা হচ্ছে আমরা গ্লোবাল সল্ট বলে থাকি, এসএস বা সোডিয়াম সালফেট, এটা লাগবে। এরপরে যে প্রয়োজনটা হবে সেটা হচ্ছে আপনার কালার লাগবে। এর সাথে অবশ্যই ম্যাচিং করে আপনি আপনার মতো ঠিক করে কালার দিবেন। গ্রিন কালার, রেড, ব্লু, অরেঞ্জ, আপনি যেটাই মূলত দিতে চান। আমি কালার রেখেছি, একটা কালার মূলত আমি এখানে অ্যাড করে দেব। এরপরে যেটি দেব সেটি হচ্ছে পারফিউম। আমি যেহেতু লিকুইড ডিটারজেন্ট বানাচ্ছি, এটা আমি মিল্ক ফ্লেভার রেখেছি। মিল্ক ফ্লেভার দিতে পারেন বা অন্য ফ্লেভার দিতে পারেন। মূলত লেমন ফ্লেভারটাই দেওয়া হয়। আমি যখন বানিয়ে দেখাবো তখন লেমন ফ্লেভারটা আমার হাতের কাছে নাই, দিয়ে দেখাতে পারছি না। আমি লেমন ফ্লেভারটা দিয়ে মূলত বানিয়ে দেখাবো। এরপর যেটা লাগবে সেটা সবচেয়ে হচ্ছে ডিস্টিল ওয়াটার। এটা হচ্ছে ওয়াটার। এটা হচ্ছে আমরা যে খাবার পানিটা খাই আপনি সেটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি আপনি যদি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে চান তাহলে বলবো যে সবচেয়ে পিওর পানিটা ব্যবহার করবেন, যেটা মূলত আমরা কি বলে যে পরিশোধিত যে পানিটা, এই পানিটাই ব্যবহার করবেন, কারণ অনেকদিন যাবত লাস্টিং করবে। এরপর দরকার হবে সেটা হচ্ছে ইউরিয়া। দেখেন এই ইউরিয়া, ডিটারজেন্ট আপনার ঘনত্ব করার জন্য এই ইউরিয়াটা দরকার হবে। এরপরে দরকার হবে প্রিজারভেটিভ। আপনি লং লাইফ রাখতে হলে প্রিজারভেটিভ দরকার হবে। আর ফোমিং বুস্টার হিসাবে আপনি দিতে পারেন সিডিএও আপনার কিছু পরিমাণ আপনি দিতে পারেন, বেশি পরিমাণ দরকার নাই। আপনি 1 কেজি পরিমাণের জন্য আপনি 20 গ্রাম বা 25 গ্রাম দিলেন। মূলত এই যে কেমিক্যালগুলো আমি দেখিয়েছি, এই কেমিক্যালগুলো আপনারা একেবারে স্টেপ রিভিউ দিয়ে দেখে নেবেন যে আসলে কোন কোন কেমিক্যালগুলো লাগে। এই কেমিক্যালগুলো দিয়ে মূলত আমি লিকুইড ডিটারজেন্টটা তৈরি করে দেখাবো 1 কেজি পরিমাণ, যাতে এই 1 কেজি পরিমাণ বানালে আপনি মূলত অন্যান্য পরিমাণগুলো জেনে যাবেন যে কোন কতটুকু দিতে হয়, কতটুকু দিলে। এটা বিস্তারিত আমার পরবর্তী নেক্সট যে ভিডিওটা আমি বানিয়ে দেখাবো সেই ভিডিওতে থাকবে। আশা করি অবশ্যই আপনি আমার পরবর্তী ভিডিওটি দেখবেন, দেখে আপনি নিজে শিখে যাবেন। আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যারা শিখতে চাচ্ছেন, আমি কিন্তু টাকা খরচ করে শিখেছি। আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি যে আমি কোনো কিছু কিন্তু লুকাবো না। এখানে কোনটা কি পরিমাণ লাগে, কোনটার কি কাজ, সব কিছু আমি ডিটেলস বলে দেব। এতে আমার সুবিধা হচ্ছে যে আমি আপনাদেরকে শেখাতে পারছি, এটাই আমার সার্থকতা। আর আপনারা যারা শিখছেন তারা হচ্ছে কোনো সেক্টরে উন্নতি করতে পারেন বা কাজ করতে পারেন, তাহলেই মূলত আমার এই শেখানোটা সাকসেস হবে। আশা করি অবশ্যই বুঝতে পারছেন। যদি কোনো ধরনের জানার থাকে আপনি কমেন্ট করে জানান, আমি ইনশাআল্লাহ বিস্তারিত
তুলে ধরবো আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সামগ্রিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।